চলে আসছে আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগ, যার জন্য তোমরা এত ওয়েট করতেছিলে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আর আম্মু খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ছি। আম্মু তো ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিছে। আমি তো বসে পড়ছি একটুখানি ঘরটা ডেকোরেট করব এজন্য। আজকে আমি এত খুশি, কারণ এতদিন পর হচ্ছে ফাইনালি আমার বার্থডে সেলিব্রেশন। এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, আর এই তো যা যা পরবো সবকিছুই সুন্দর করে একদম রেডি করে রাখছি আমি। বেলুনও ফুলানো হয়ে গেছে, ঘরটাও ডেকোরেশন করা হয়ে গেছে, সবকিছুই প্রায় শেষ আমার। এখন অনেকেই বলবা যে কতবার বার্থডে পালন করতে হয়। আমার যতবার ইচ্ছে আমি ততবারই করব। আমি 100 বার বার্থডে সেলিব্রেশন করলেও কার কি সমস্যা আমি এটাই বুঝতে পারি না। যাই হোক, বিল্লু এখন এমনভাবে বসে আছে মনে হচ্ছে যেন ওরই জন্মদিন, আর ড্রেসটাও মনে হচ্ছে ওরই। আমার জন্মদিন ছিল 19শে জুলাই, তবে তখন আমার পরীক্ষা ছিল বলে আমি কোনো রকম কোনো অনুষ্ঠান করতেই পারিনি। তাই আর কি, পরীক্ষা শেষ হওয়ার পর ফ্রি হয়ে আমরা এখন সেলিব্রেশন করতেছি। তো এই তো আমি দেখো একদম ম্যাজিক করে রেডি হয়ে চলে আসছি, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও এত পরিমাণে গরমে আমি তেমন একটা সাজিনি, তারপরও কেমন লাগতেছে সবাই কিন্তু অবশ্যই বলবা আমাকে। আমি তো সুন্দর করে একদম রেডি হয়ে যাচ্ছিলাম কেক আনতে, কিন্তু যাওয়ার পর শুনি নাকি কেক হতে এখনো আধা ঘন্টা লেট হবে। এদিকে আমি তো খুব বেশি তাড়াহুড়া করতেছিলাম, কারণ বাসায় অলরেডি মেহমানরা চলে আসতেছিল। তারপর আম্মুও বারবার ফোন দিচ্ছিল। তারপরে আর কি, বাসায় এসে সবার আগে খাওয়া দাওয়াটাই সেরে নিলাম সবাই মিলে। আমরা 4 বান্ধবী নিচে বসে খাচ্ছি, আর বাকি সবাই উপরে আছে। খাবারে আম্মু রান্না করছিল সাদা ভাত, আলুর চপ, মুগের ডাল দিয়ে ডিমের তরকারি, মুরগির মাংস, গরুর মাংস, সালাদ, আর লাস্টে ছিল কোক। সবাই মিলে অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া করছি। যদিও তেমন কোনো ভিডিও আমি নিতেই পারিনি, কারণ এত মানুষজন ছিল। এত ভিড়ের মধ্যে আমি তো একদম ভিডিও করতে ভুলেই গেছিলাম। যাই হোক, তারপরে সবাই মিলে বাসায় ডান্স করতেছে, আর আমরা চলে আসছি শ্যুট করতে। এর মধ্যে আমার কেকও কমপ্লিট হয়ে যায়, তাই আর কি 2টা কেক নিয়েই চলে আসছে এখন বোট হাউসে কিছু ছবি তুলবো আর ভিডিও করব। কি আর করব, কেকটা টাইম মতো হলে হয়তো আমার শ্যুটটাও টাইম মতো হয়ে যেত, এত প্যারা হতো না তাহলে আর। গরমের অবস্থা এতই খারাপ যে আমি আসা মাত্র একদম বসে পড়ছি। তো এইটা হচ্ছে আমার 1 নম্বর কেক, এটা হচ্ছে চকলেট কেক, আর এটা আমি অর্ডার করছি বাজারের ভেতরে কেক পার্লার দোকান থেকে। কেকটা আমি কাস্টমাইজ করে নিছি, এটা অনেক সুন্দর হয়েছে। কেকটা দেখতেই ভালো লাগতেছে, একদম চারদিকে বাদাম বাদাম। আর এই তো এটা হচ্ছে আমার 2 নাম্বার কেক। এই কেকটা আমি নিয়েছি তানজিলা সুইট কেক ফেসবুক পেজ থেকে। আপুর কেকটা ছিল ভ্যানিলা কেক। এই ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে, মানে একদম আসল ফুল দিয়ে। আপুর কেকের তো কোনো সুনাম করতেই হবে না, কারণ আপুর কেক মানেই একদম জোস আর ফাটাফাটি। তারপরে আমরা শ্যুট শেষ করে চলে আসছি বাড়িতে, আর সবার আগে কাটতেছি এখন কেক। আগে কাটছি চকলেট কেকটা, যেটা অনেক পরিমাণে মজা ছিল। এত গরমের মধ্যে শ্যুট করে এসে আমার অবস্থা একদম পুরাই খারাপ হয়ে গেছে, তাই আর কি মুখের উপর স্টিকার দিয়ে রাখছি। কেক কেটে সবার আগে খাওয়ালাম আমি আমার আম্মুকে। তো যাই হোক, তারপর কাটতেছি এখন ভ্যানিলা কেকটা। এই কেকটা কাটতেই ইচ্ছা করতেছে না ভাই, দেখেই মনে হচ্ছে একদম তুলে রেখে দিই। তারপরে আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে ডান্স করছি, তবে সেগুলোর কোনো ভিডিও নেওয়াই হয়নি। অনেক সময় ধরে আমরা একদম উড়া ধুরা ডান্স করছি একদম পাগলের মতো। তারপরে আমার কয়েকটা বান্ধবী চলে গেল, আর এগুলো হচ্ছে আমার আম্মুর স্টুডেন্ট। এরা এখন দুষ্টামি করতেছে আর আমি বসে বসে দেখতেছি। ওরা এখন সবাই মিলে বেলুন ফাটানোর প্রতিযোগিতা করতেছে, কিন্তু পারতেছে না। আর ওদের এই অবস্থা দেখে আমি তো একদম হাসতেই শেষ। সবার খাবার দাবারের পরেও এত তরকারি সব বেঁচেই ছিল একদম, কারণ অনেকেই আসতেই পারিনি। কেউ চলে গেছে কোচিং করতে, আর কেউ গেছে ডাক্তার দেখাতে। যাই হোক, সব মিলিয়ে এখনো এত খাবার বেঁচেই আছে, দেখেই তো খারাপ লাগতেছে একদম। তবুও যাই হোক না কেন, আজকের দিনটা আমার কাছে একদম বেস্ট ছিল। আর এইদিকে দেখো আমি এত গিফট পাইছি, যদিও আমি একটা আগেই খুলে ফেলছি। পরবর্তী ভিডিওতে আমি সবগুলো গিফট আনবক্সিং ভিডিও দিব একটা। সবগুলো বান্ধবী আজকে আমরা একসঙ্গে ছিলাম, প্রচুর মজা করছি। আজকের দিনটা আমার সব সময় মনে থাকবে। শুধু তাই না, এই ভিডিওগুলো দেখবো একটা সময় পরে। তো আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।